Wish you a many happy new year to all of you. Happy 2023. Stay blessed and safe everyone. Thank you so much. বছরের শুরুতেই চলে এসেছি রহস্য রোমাঞ্চ মোড়া একটি জায়গায়, যেখানে লুকিয়ে আছে অনেক প্রাচীন ইতিহাস ও নানা রকমের রোমাঞ্চকর ঘটনা। কলকাতার কাছে কয়েক ঘন্টায় নিজেকে নিয়ে বেরিয়ে পড়লাম শহরে কোলাহল হতে বাঁচতে। এই জগতে কোনো মানুষ থাকে না কোনো প্রাণ, সবটাই মৃতদেহ। শুনেই বুকের ভেতরে খাওয়া ছ্যাঁক করে উঠল। আসলে আমার কৌতূহল প্রচুর, সামলাতে না পেরে এইসব জায়গায় ঘুরে বেড়াই। চারিদিকে শুয়ে আছে শুধু মরা দেহ, না আছে প্রাণ, না আছে কোনো ভূত। আজকের গল্পের নায়ক আমি স্বয়ং। এক টুকরো অভিজ্ঞতা শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। পার্ক স্ট্রিট সেমিস্ট্রি হলো যে কলকাতা এবং তথা বিশ্বের সেকেন্ড লার্জেস্ট সেমিস্ট্রি, যে 1767 সালে প্রতিষ্ঠা হয়েছিল, যার এখানে এখন 1600-এরও বেশি কবর রয়েছে। আর এই পার্ক স্ট্রিট সেমিস্ট্রিতেই আজকে আমরা এসে অ্যাড্রেসটা ফার্স্টে বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে যে মাদার টেরিজা সরণি ঠিক সামনেই পার্ক স্ট্রিটের সেমিস্ট্রিটা অবস্থিত। এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে, আর যদি ক্যামেরা নিয়ে আসেন তার জন্য এন্ট্রি ফি লাগবে 50 টাকা। আর যদি উইদাউট ক্যামেরা আসেন তাহলে হচ্ছে 20 টাকা করে। তো এই সেমিস্ট্রির ভেতরে এসেছি, এখানে অনেক পুরনো স্থাপত্য রয়েছে। তার ছোট ছোট ইতিহাসগুলো জানতে এবং পড়তে আমাদের সকলেরই ভালো লাগে। আগের ভিডিওতে বলেছিলাম যে কলকাতা ফুড, আর্ট, কালচার, হিস্ট্রি, গান, বাজনা, কবিতা, গল্পের বই সবকিছুর মধ্যেই কিছু আর্ট লুকিয়ে থাকে। সেরকমই এই সেমিস্ট্রির মধ্যে আর্ট লুকিয়ে আছে। তো এই আর্টগুলো আমরা ছোট ছোট করে আমরা দেখবো যখন সেমিস্ট্রির আর্টগুলো বিভিন্ন ডিজাইন করা আছে। এই কবরখানার যে ডিজাইনগুলো প্রতিটা সমাধির, তো ইন্দো সারাসিনীয় ডিজাইনের তৈরি এইগুলো, যার সংমিশ্রণ রয়েছে প্রত্যেকটা কবরের মধ্যে। আর এছাড়াও এখানে একটা হিন্দু স্থাপত্যর সমাধি আছে, যেটা হচ্ছে যে দেবী চামুন্ডার আকৃতি এবং ওই বিভিন্ন স্টোনের ওপর ডিজাইন করা, সেইগুলোও কিন্তু ওই দিকে পাওয়া যাবে। আর এটাই সেই ভয়ঙ্কর কুয়ো। এই কুয়োর জল আজ শুকিয়ে এসেছে। এই কবরের মধ্যে 363 নম্বর কবরে, যেখানে তার কোনো নাম পাওয়া যায়নি,
সেই কবরটা এখানে এখন খুঁজে পাওয়াটা খুব মুশকিল, কারণ এখানে 323-এ দাঁড়িয়ে আছি আর এটা 322, মানে এই রোডে যদি যাই আমরা 363 নম্বরটা আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি, যে কবরের মধ্যে কোনো নাম নেই, বেনামি একটি কবর, যার ইতিহাসে খাতায় একটা বিশাল বড় বৈশিষ্ট্য ফেলে পার্ক স্ট্রিট সেমেস্ট্রিতে। তো আজকে এই পার্ক স্ট্রিট সেমেস্ট্রি ঘুরে দেখবো আর আপনাদেরকেও সঙ্গে ঘোরাবো, আর একদিনে ঘোরার দারুণ মজাটাও আমরা দেখবো। আর ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে আমরা যে কখনো ওই ইতিহাসের পাতায় লুকিয়ে যাই, সেগুলোই আমরা প্রতিটি জায়গায় বা প্রতিটি জায়গায় ক্যামেরা বন্দি করে রাখার জন্য আমরা চলে আসি বিভিন্ন ঐতিহাসিক স্থান তথা বাংলার আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে। তো এরকমই একটা জায়গা আজকে ঘুরে দেখলাম। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন, আর কোভিড বিধি মেনে চলুন। আবার পরিস্থিতি কোভিডে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।